ভ্যাবলা স্টেশন থেকে শুরু হলো আমাদের যাত্রা। শীতের ট্রেনের জানলা থেকে বাইরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ঝটিকা সফরের শুরু। ট্রেনে শিয়ালদা হয়ে সেখান থেকে আমরা পৌঁছলাম হাওড়া স্টেশন। সেখানে অপেক্ষা করছে 02829 হাওড়া টাটা স্পেশাল। প্রবল উৎসাহে আমরা চেপে বসলাম ট্রেনের কম্পার্টমেন্টে। আমরা ঘাটশিলা যাচ্ছি। বহুদিনের সুপ্ত বাসনার পূর্ণতা প্রাপ্তি হবে আজ। দীর্ঘ কয়েক মাসের লকডাউন, কর্মহীনতা, সেখান থেকে ধীরে ধীরে কাজে ফিরলেও মানসিকভাবে একটা অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে, মনটা একটু অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে। তাই 3 দিনের ছুটি পেতেই কাল বিলম্ব না করেই বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকবে কিন্তু? আমরা যাচ্ছি চিত্রকূট পাহাড়ের দিকে। আর আমরা চিত্রকূট পাহাড়ের ওপরে উঠে পড়েছি। আমরা চিত্রকূট পাহাড় থেকে সোজা চলে আসলাম, কি জানো জায়গাটার নাম? বুরুডি ড্যাম। বুরুডি ড্যাম। তো ওখানে একটু চা পান করে নিচ্ছি। এই দেখো বুরুডি ড্যামটা আমরা পুরো ঘুরবো। চাটা খেয়ে এই পুরো বুরুডি ড্যামটা আমরা ঘুরবো এখন। আমরা এখান থেকে যেখানে যাব সেটা বলবে আমাদের জ্যোৎস্না দিদি। তো বলো আমরা কোথায় যাব? কোথায় যাব? ধারাগিরি ফলস, তাই তো? ধারাগিরি ফলস। হ্যাঁ, চলুন আমরা এগিয়ে যাই। আর জ্যোৎস্না দিদি হলো আমাদের লোকাল গাইড। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না যে। দেখা যাবে না, মোটামুটি ওইদিকে যাবো না মা, ওইদিকে চল। জঙ্গলে গিয়ে কি করবি? মনোরম সবুজ বনানীর মধ্যে দিয়ে এগোতেই পড়লো এবড়ো খেবড়ো পাথুরে পথ। আমরা পৌঁছে গেলাম ধারাগিরি ফলস। একটু আশাহতই হলাম। শীর্ণ জলধারা আর ধূসর পাথুরে দেয়াল ঘেরা অঞ্চলেই আনন্দের রসদ খোঁজার চেষ্টা করলাম আমরা। বাবা, তুমি তো এই পাহাড়ের নিচে উঠেছিলে। দেখো তো আমি কোন পাহাড়ের উঁচুতে উঠে পড়েছি। বাবা, ওই পাহাড়টায় ওঠা যাবে না? ওই পাহাড়টায় না, ওই পাহাড়টায় উঠতে গেলে হাত দিয়ে উঠতে হবে। নদীটা এরকম। আমরা ধারাগিরি ফলস থেকে চলে আসলাম এখন। আবার বুরুডি ড্যামে চলে এসেছি। এখানে আমরা দুপুরের খাবার খাইয়ে নেব। শেষ নেই, আর এখান থেকে আর একটা কোথায় যাবো? আর জানি না, সেটা বলেনি এখন। সেটা এখনো নাম বলেনি যদিও। ওরে বাবা, গরু! বাঁধের উপর থেকে
অপরূপা বুরুডি লেকের সৌন্দর্য সত্যি মনোরম। খানিকটা সময় এখানে কাটানোই যায়, কি বলো বন্ধুরা? ও বাবা, আপনারা কিছু বলবেন স্যার? আরে রাস্তার চশমাটা অবস্থা এতটাই খারাপ যে আমার জীবনে এরকম রাস্তায় আমি কখনো যাইনি। একবার গেছিলাম, এসবে পেয়েছিলাম এরকম রাস্তা। ও যেতে না যেতে পেটের মধ্যে ছুঁচোগুলো কুই কুই করতে শুরু করেছে। শোনা, তোমার পেটের ছুঁচো কি কুই কুই করছে? না। আর আজকে 27 তারিখে আমাদের আর একটা সাইট সিন যাওয়ার আছে। তো রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার আমাদের গাড়ি আসবে 9:30 গাড়ি টাইম দিয়েছে। তো সেই জন্য দাঁড়িয়ে আছে। সামনে দোকান থেকে আমরা টিফিনটা করে নিয়েছি, নিয়ে এখানে বাইরে দাঁড়িয়ে আছি। গাড়িটা আসলে তারপরে যাব। বন্ধুরা, দিনের শুরুতেই আমরা হাজির হলাম ঘাটশিলার রামকৃষ্ণ মঠে। মঠের সৌন্দর্যে স্নাত হলাম আমরা। এত সুন্দর, এত পরিচ্ছন্ন আর পবিত্র স্থান এই মঠ। তাই অনেকটা সময় এখানেই কাটিয়ে ফেললাম আমরা। নানা রকমের গাছ আর মনোরম ফুলে ভরা বিস্তীর্ণ অঞ্চল এবং হরেক রঙের গোলাপি ভরা এই বাগিচা। এত রঙের গোলাপ আমরা একসঙ্গে সত্যি আগে দেখিনি। সকলকে এখানে আকর্ষণ করবে তা বলাই বাহুল্য, কি বন্ধুরা? ভালো। গৌরীকুঞ্জ, হ্যাঁ, আমাদের পরবর্তী দর্শনীয় স্থান বাংলার কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আপামর বাঙালির কাছে যা সত্যি আকর্ষণীয়, তার ব্যবহৃত পোশাক এবং লেখা বিভিন্ন বইয়ের সংগ্রহশালাটি সত্যিই তৃপ্তিদায়ক। আর বাংলার বাইরে সুদূর ঝাড়খণ্ড রাজ্যে বাংলা ভাষার চর্চার একমাত্র স্থান এটি। আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীতে। তো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে। খুব সুন্দর। আমি যাই একটু। সুবর্ণরেখার নামটা শুনে মনের মধ্যে একটা সুন্দর ছবি তৈরি হয়েছিল। আর এখানে এসে যে সুবর্ণরেখাকে চাক্ষুষ করলাম তা একেবারেই অন্যরকম। এ যেন পাথর বুকে নিয়ে শ্যাওলার চাদর গায়ে দিয়ে এক বৃদ্ধার মন্থর গতিতে পথ চলা। চলতি পথে পড়ল এক গ্রাম, এত সুন্দর করে সাজানো এবং পরিপাটি নিকোনো বাড়িগুলো যে না থেমে পারলাম না। এরকম গ্রাম গতকালও আমরা দেখেছিলাম বুরুডি ড্যাম থেকে ফেরার পথে। যাদের বাড়িগুলো এত সুন্দর, পরিচ্ছন্ন ও নির্মল, সে মানুষগুলো না জানি কত সুন্দর, কত নির্মল। আমরা চলেছি সিদ্ধেশ্বরী মন্দিরে। হ্যাঁ, হ্যাঁ, বাহ। আর হচ্ছে এখান থেকে এটা প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে উঠতে হবে। বাবা আর কাগজটা হচ্ছে একবার দেখো না। তারপরে সিদ্ধেশ্বরীর দর্শন পাবো। এখন তো চড়াই পথ, জানি না কতটা কষ্ট হবে। আমার তো ভীষণ কষ্ট হয়। ওরে বাবারে।
মোটু সোটু তো ওই জন্য উঠতে একটু কষ্ট হয়। আর হচ্ছে পুরো শহর ঘোরা হয়ে যাবে। ওর বাবা আর ছেলে দুজনের তো কোনো অসুবিধা নেই, ওদের মন পুষিয়ে যাবে। ওরা পাহাড়ে উঠতে পারলেই ওদের। আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে যাবে। আমার ছেলে পাহাড়ে চড়তে পারলে এর মতো খুশি আর মানে আর কিছু হয় না। অবশেষে মন্দিরের দর্শন পাওয়া গেল। ও বাবা, খুব সুন্দর। দুজনকেই সাবধানে নামাতে হবে। জুতো খুলে দাও, আমি একটু সিদ্ধেশ্বরী মন্দিরটা খুব টপে, আর এখান থেকে নিচে ঘাটশিলা শহরটা এত সুন্দর দেখাচ্ছে, যদিও স্পষ্ট না, তো ব্যাকগ্রাউন্ডটা পুরো একদম খোলা। তো চলো এবার নিচে নামবো। নামছি, নামাটা আরো তাড়াতাড়ি হবে। বন্ধুরা, এবার আমরা এলাম রুকমিনী মন্দির। এত লোক সমাগম দেখে তো বেশ জাগ্রতই মনে হয়। না, এখানে নেই কোনো করোনার আতঙ্ক, নেই কোনো দূরত্ব বিধি, যদিও আমরা ভিড় এড়িয়ে দূর থেকে প্রণাম জানালাম। সফরের শেষ দর্শনীয় স্থান সুবর্ণরেখা নদীর উপর গালুডি ড্যাম। যদিও এটাকে দর্শনীয় স্থান বলে আমাদের অন্তত মনে হলো না, সুতরাং তড়িঘড়ি হোটেলে ফেরার জন্য উঠে পড়লাম অটোতে। এবার আমরা বাড়ি ফিরছি। আমাদের ট্রেন হচ্ছে 6:49। বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি। এখন 6:30 বাজে, কোনো কিছুক্ষণ সময় আছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো চলো বাড়ি ফিরে তারপরে কথা হবে। আমরা দুপুর 2:30টার সময় বাড়ি এসেছি। আর বাড়ি এসে তো প্রচণ্ড খিদেও পেয়েছিল। স্নান করা, ছেলেকে খাওয়ানো, তারপরে একটু রেস্ট নেওয়া, যে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন রাত্রির প্রায় 10:30। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।